আপনার বয়স 32-33-এর আশেপাশে। আমি আপনার দুটো হাতই দেখেছি। দুটো হাত দেখে অনেক কিছু বোঝা গেছে, সেগুলো আমি এই ভিডিওতে পুরোটাই বলবো। আপনার হাতের সম্পর্কে যেসব বিষয়গুলো এখানে আছে এগুলো সব বলবো। আয়ু, স্বাস্থ্য, দুর্ঘটনা, শিক্ষা জীবন, কর্মজীবন, ব্যবসায়িক, শ্রীবৃদ্ধি, পরকীয়া, প্রেম থেকে শুরু করে যা যা অর্থনৈতিক সব কিছু আমি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি। তো প্রথমে আমি একে একে দেখে নেব হাতের গ্রহ পর্বতের থেকে আপনি কী কী বেনিফিট পাবেন। প্রথমে হচ্ছে আপনার বৃহস্পতি পর্বত থেকে আপনি কিন্তু অনেকটাই বেনিফিট পাবেন, কারণ এখানে এমন চিহ্ন আছে যা কিন্তু আপনার নিজস্ব সম্পদ, প্রপার্টি, যে স্বপ্ন তা কিন্তু পূরণ হওয়ার চান্স অনেকটাই রয়েছে। কারণ বৃহস্পতি পর্বতে যেসব চিহ্নগুলো থাকলে আমাদের স্বপ্ন, ঘর বাড়ি থেকে শুরু করে যেসব বিষয়গুলো আমরা পার্থিব চেয়ে থাকি সেগুলো কিন্তু পূরণ হওয়ার অনেকটা সম্ভাবনা থাকে, তবে কিছুটা হলেও ইনকমপ্লিট এই যে জায়গাটা দেখতে পাচ্ছি। এবারে বলবো যে ধনরেখা বা হাতের কোন কোন জায়গায় আপনার ধনরেখা আছে যার দ্বারা আপনি কিন্তু ধনবান হতে পারবেন। প্রথমে আসছি রবি পর্বতে। রবি পর্বতটি কিন্তু অত্যন্ত পুষ্ট, তার সাথে সাথে একটি স্ট্রং রবি রেখা আছে। এরম ধরনের স্ট্রং রবি রেখা থাকলে সাধারণত জাতক বা জাতিকা অনেক সময় কি হয়, সরকারি চাকরি পায়। যদি কেউ পড়াশোনা করে সরকারি চাকরির চেষ্টা করে, এই ধরনের স্ট্রং রবিরেখা নিয়ে সে কিন্তু সরকারি চাকরি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। এবার আপনি সেই চেষ্টা করেছেন কি করেননি সেটা আপনি জানেন, তবে আমি এটুকু বলতে পারি এই ধরনের রবি পর্বত আর রবিরেখা কিন্তু অত্যন্ত শুভ। সরকারি চাকরির সমতুল্য সুখ এবং আয় কিন্তু মানুষ অনেক সময় করে থাকে। নেক্সট আসছি হাতের শনি পর্বত, যেটা আপনার কিন্তু মোটামুটি 70% পর্বতটা শুভ এবং এখানে একাধিক রেখা আছে, যে রেখাগুলো আপনার শেষ বয়সের অর্থনৈতিক সমৃদ্ধিকে ইঙ্গিত করছে। অর্থাৎ আপনি জীবনের শেষ দিন পর্যন্ত নিজের টাকায় বাঁচবেন, এইরকম একটা ইঙ্গিত আমি দেখতে পাচ্ছি। ডান হাত বাঁ হাত দুটো হাতই দেখতে হয়। মেয়েদের সাধারণত বাঁ হাত থেকে 30 বা 40% পাওয়া যায় এবং বাকিটা বাঁ হাত থেকে এবং ডান হাত থেকে মিশিয়ে দেখতে হয়। আপনার সবথেকে একটা ভালো জিনিস হলো হাতের মস্তিষ্ক রেখা। আপনার মস্তিষ্ক রেখাটা এতটাই দীর্ঘ এবং মস্তিষ্ক রেখার ব্রাঞ্চ একটা সুন্দর জিনিস গঠন করেছে, যেটার দ্বারা এটা বলতে পারি আপনার মতো দূরদর্শী মানুষ খুব কম আছে। আমি যেসব হাতগুলো দেখেছি তাতে হচ্ছে মানুষ মস্তিষ্ক রেখার ব্যবহার অনেকে করে বেশি, অনেকে করে না, কিন্তু আপনার মস্তিষ্ক রেখার দৈর্ঘ্য থেকে এটা স্পষ্টতই বোঝা যায় যে কোনো কাজে আপনি কিন্তু চরমভাবে পারদর্শী এবং যে কোনো কাজ একবার করার আগে আপনি 101বার ভাবেন। অর্থাৎ একটা যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনি কিন্তু অনেকবার ভাবেন। মস্তিষ্ক রেখার দৈর্ঘ্য অবশ্যই ভালো, তবে অনেক সময় এই ধরনের মানুষরা ওভার থিঙ্কার হয়ে যায়। ওভার থিঙ্কারের অর্থ হলো অযথা চিন্তাভাবনা করা। আপনাকে আমি বলবো যে দেখুন, অযথা চিন্তাভাবনা করবেন না, যেটা করবেন সিদ্ধান্ত নেবেন, প্রয়োজন হলে কারোর সাথে পরামর্শ করবেন যে আপনার সব থেকে ভালো চায় সেই মানুষটার সাথে, তারপর কিন্তু আপনি কাজটা করতে পারেন। ওকে, ওভার থিঙ্কিংয়ের প্রয়োজন নেই। মস্তিষ্ক রেখা অবশ্যই আপনাকে ঠকতে থেকে বাঁচিয়ে দিতে পারে। যেমন ধরুন কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে বা মানুষ আপনাকে কিছু ভুল বোঝাতে পারে, সেক্ষেত্রে আপনার এই মস্তিষ্ক রেখা আপনাকে কিন্তু বাঁচিয়ে দিতে পারে। অর্থাৎ জীবনে কিছু করতে হবে, জীবনে এমন একটা জায়গায় যেতে হবে যাতে নিজের সম্মানে নিজে বাঁচা যায়, নিজের অর্থে নিচে বাঁচা যায়, এই ধরনের মানসিকতা আপনার মধ্যে ছিল এবং আছে। বৃহস্পতি পর্বত সেই কথাই বলছে। শনি পর্বত আপনার কিছুটা হলেও বাধা দেবে, কারণ কিছু আড়ি রেখা শনি পর্বতের নিচে আমি দেখতে পাচ্ছি। আপনার সাফল্যের পথে কিন্তু কিছু কিছু বাধা আসবে এই শনি পর্বতের জন্য। রবি পর্বত আপনার মান সম্মান থেকে শুরু করে অর্থ সব কিছু এনে দেবে। বুধ পর্বত থেকে আপনি ব্যবসায়িক বুদ্ধি, জনসংযোগ, মানুষের সাথে মিশতে হয় কীভাবে সেটা আপনি ভালোভাবে জানতে পেরেছেন। এর সাথে মঙ্গল চন্দ্রে কিছু চিহ্ন আছে যা আপনি মানসিকভাবে বিচলিত হয়ে থাকেন। মাঝে মধ্যেই মানসিক বিচলিত হওয়ার কারণে আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটে। এরপর হাতের যে ক্ষেত্রগুলোর কথা বলবো সেখানে কিন্তু আপনার 50 থেকে 60% শুভ, যেমন রাহু আর শুক্র। রাহু আর শুক্র পর্বত কিন্তু আমাদেরকে জীবনে যেমন এনার্জি দেয়, চার্জ দেয়, আবার সাফল্যও দেয়, তার সাথে বাধাও দেয়। আপনার রাহু পর্বতে যে বাধাগুলো আমি দেখতে পাচ্ছি তার কারণে কিন্তু আপনার বিভিন্ন ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে, যেমন বিবাহিত ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে, বা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বাধা দিতে পারে, বা কিছু কিছু জিনিস আপনি কাউকে যদি টাকা ধার দেন বা ফেরত পাওয়ার সম্ভাবনা কম থাকবে। আবার ধরুন আপনি কোনো শর্টকাটে উন্নতির জন্য ইনভেস্ট করেছেন, সেখানে কিন্তু টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কম থাকে। রাহু ক্ষেত্রের এই পরিস্থিতির কারণে লটারি লাভের সম্ভাবনা একদমই কম থাকে। তাই বলবো শর্টকাট রাস্তা একদম যাবেন না। যদি কখনো শর্টকাটে উন্নতির চেষ্টা করে থাকেন একদমই কিন্তু ভুলে যান, সেই ধরনের উন্নতির চেষ্টা করবেন না। ওকে, হাতের অন্যান্য ক্ষেত্রগুলো আলোচনার আগে আমি দেখে নেব একে একে আপনার যে প্রশ্নগুলো আছে এবং তার উত্তরগুলো। আয়ু সংক্রান্ত জিজ্ঞাসার প্রথমেই বলবো আপনার হাতে কিন্তু আয়ু যথেষ্ট ভালো আছে। দুটো হাত মিলে আমি দেখতে পাচ্ছি 70-র আশেপাশে আয়ু এই মুহূর্তে দেখাচ্ছে। আয়ুরেখা পরিবর্তন হয়। এখন আপনি যেভাবে বাঁচছেন যদি আরও বেটারভাবে আপনার জীবনে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলোকে মিটিয়ে নিতে পারেন, স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু কিন্তু হাতে অনেক আছে, এই ইস্যুগুলো যদি আপনি মিটিয়ে নিতে পারেন তাহলে কিন্তু দীর্ঘায়ু আরেকটু হবে। আর যদি স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত সমস্যা আপনার আমি দেখতে পাচ্ছি সেগুলো যদি আপনি
পুষে রেখে দেন, বা আপনার যদি মনে হয় যে ক্রনিক ডিজিজ, ছোটো ছোটো ব্যাপার কিছু হবে না, অবহেলা করেন, তাহলে কিন্তু এই সমস্যার মধ্যে আপনি পড়বেন। ওকে, খুব বড় দুর্ঘটনার সম্ভাবনা এই হাতে নেই, তবে দীর্ঘদিন ধরে রোগ ভোগের সম্ভাবনা হাতে দেখতে পাচ্ছি না। একটা ত্রিভুজের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা কি না মোটামুটি 35-এর পর। তাই আমি বলবো স্বাস্থ্য সংক্রান্ত ইস্যুগুলো মিটিয়ে নিন, তাহলে কিন্তু আপনার এই সমস্যার সম্ভাবনা মিটে যাবে। এছাড়া অন্য কোনো সমস্যা হবে না। আত্মহত্যা প্রবণ আপনি মোটেই নয়। এই হাত কখনোই আত্মহত্যা করতে পারে না। এই হাত এমন একটা হাত যে নিজে তো যথেষ্ট চিন্তাভাবনা করে, অন্য মানুষরাও এর কাছ থেকে কিন্তু সৎ উপদেশ পাবে যদি কেউ উপদেশ নেয়। ওকে, এবারে আসছি চাকরি সম্ভাবনা বা কর্মজীবন বা ব্যবসায়িক সাফল্য এইসব আলোচনায়। দেখুন, প্রথমেই বলবো যে কোনো হাতের রাহু ক্ষেত্র, শুক্র ক্ষেত্র অশুভ হলে সে যত চেষ্টাই করুক না কেন, কিছু কিছু সময় তাকে এমন বাধার মুখে পড়তে হয় যে যথেষ্ট যোগ্য হওয়া সত্ত্বেও কিন্তু সে সাফল্য পেতে অনেকটা দেরি হয়। বিশেষ করে নরম মানসিকতার হওয়ার কারণে কিন্তু এই ধরনের হওয়ার সম্ভাবনা থাকে। সে কিন্তু পাশে অনেক মানুষকে পায়, আবার কিছু কিছু সময় খুব একাও ভোগ করে। তো আপনার রাহু আর শুক্র পর্বতে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এটুকু আমি বলতে পারি, আপনার দূরদর্শিতা প্রচুর, আপনি অনেক দূর পর্যন্ত ভাবতে পারেন তার জন্য, এবং রবি পর্বত শুভ হওয়ার জন্য, বুধ পর্বত অত্যন্ত শুভ হওয়ার জন্য আপনার ব্যবসায়িক দক্ষতা অত্যন্ত ভালো। আপনি চাইলে কিন্তু যে কোনো ধরনের প্রাইভেট ফার্ম থেকে শুরু করে নিজস্ব ব্যবসাকে আপনি দাঁড় করিয়ে দিতে পারবেন, এটুকু বলতে পারি। তবে সততার সাথে আপনাকে করতে হবে। রবি পর্বত শুভ হওয়া সত্ত্বেও এখানে শুক্র পর্বত এবং তার সাথে রাহুতে কিছু বাধা থাকার ফলে কিন্তু আপনি কখনো কখনো লসের সম্মুখীন হতে পারেন। ওকে, এবার প্রেম পরকীয়া সংক্রান্ত বিবাহ সংক্রান্ত আলোচনায় আমি যাচ্ছি। আপনার হাতের বিবাহ রেখা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে যে আপনার হাতে বিবাহের যোগ কিন্তু 22 থেকে 25-এর মধ্যে একটি ছিল, যেটি অত্যন্ত শুভ বিবাহের যোগ। কিন্তু কোনো কারণে আপনার এই যে সমস্যাগুলো হাতে তৈরি হয়েছে এই মুহূর্তে, মানসিক চঞ্চলতা, এটা খুঁজতে যেয়ে স্পষ্টই দেখা যাচ্ছে যে সেই বিবাহেও কিছু না কিছু আপনার অভিযোগ অভাব থেকেই যাবে, এবং সেটা পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে। এবং পরবর্তীতে আপনার হাতে কিন্তু আরেকটি মানসিকভাবে আপনি একটি বন্ধুত্বের বন্ধন বলুন বা যে কোনো ধরনের গভীর সম্পর্ক, সেটা কিন্তু জড়ানোর সম্ভাবনা আছে, সেটা কিন্তু দেরি আছে, 40-র আশেপাশে সেটা দেখা যাচ্ছে। ওকে, 39 থেকে 40-র আশেপাশে। এবং আমার মনে হয় সেটাও খুব একটা যে বিরাট ভালো জিনিস হবে তা নয়। তাই এই ব্যাপারে এরম ধরনের কোনো সম্ভাবনা তৈরি হলে একটু সচেতন হবেন, সাবধান হবেন, মানুষকে আগে চিনবেন ভালোভাবে, তারপরে কিন্তু এই ধরনের সম্ভাবনার দিকে এগোনো আমার মনে হয় ভালো। এর জন্য জ্যোতিষ আপনাকে অবশ্যই হেল্প করতে পারে। বলে রাখি, যারা জানেন না, বিবাহের আগে যেমন জটক বিচার করে, ঠিক সেরকম মানুষের সাথে জন্ম তারিখ মিলিয়ে জটক বিচার করে দেখে নেওয়া ভালো কোন মানুষ কার সাথে ভালোভাবে বন্ধুত্ব বা মানসিকভাবে মিল খুঁজে পাচ্ছে। ওকে, শনি পর্বতে আপনার অত্যন্ত শুভ যে রেখাগুলো আমি দেখতে পাচ্ছি, তা আপনার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। এই হাতে ভারতীয় মুদ্রায় যদি কোনো মানুষের হেল্প পায়, শুক্র আর রাহু এই ব্যাপারটাতে যদি কোনো হেল্প পায়, অর্থাৎ যার হাতে শুক্র রাহু ভালো আছে সেরকম ধরনের মানুষের যদি হেল্প পায়, এই হাতটা ভারতীয় মুদ্রায় 50-60 হাজার টাকা আয় অবশ্যই করতে পারবে। এই হাতটা অত্যন্ত ভালো এবং একটি রঙিন সুন্দর হাত, যেটি কিনা গোলাপি লালচে আভাযুক্ত। এই গোলাপি লালচে আভাযুক্ত হাতগুলো কি হয়, আমাদেরকে এমন এমন সময় হঠাৎ হঠাৎ সাফল্য এনে দেয় যা সে ভাবতে পারে না। এইভাবে যে মানসিক অশান্তির জায়গাটা তৈরি হয়েছে, সেটা আপনি ঠিক করতে যদি পারেন, আর রাহু ক্ষেত্র শুক্র ক্ষেত্রে এই সমস্যাগুলো যদি মেটাতে পারেন, তাহলে কিন্তু এই হাতটা কিন্তু ভবিষ্যতে অনেক উন্নতি লাভ করবে, অনেক সম্মান অর্জন করবে, সামাজিক প্রতিপত্তি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এমনিতেই বৃহস্পতি পর্বতে যে রেখাগুলো দেখছি তার দ্বারা কিন্তু আপনার বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাকে দেখাচ্ছে, আপনার অধীনে অন্য মানুষ কাজ করতে পারে, এইরকম একটা মেন্টালিটি বা আপনার ক্ষমতা আপনার মধ্যে আছে। ভাগ্যের রেখার ওপরে একাধিক যে চিহ্ন, আড়ি চিহ্ন, তা একাধিকবার ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। হাতে কিছুটা চঞ্চলতাও আমি লক্ষ্য করেছি। মণিবন্ধ রেখাও কিন্তু বেশ ভালো, যেখানে আপনার সুস্বাস্থ্য থাকলেও সুস্বাস্থ্যের কিছু ব্যাঘাত থাকলেও কিন্তু আয়ু বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। ওকে, হাতটি অত্যন্ত একজন ভালো মানুষের হাত। হাতের নমনীয় গঠন এবং বৃদ্ধাঙ্গুলের নমনীয় পরিস্থিতি থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে আপনি হয়তো কয়েকবার ঠকতে পারেন, আর্থিকভাবে আপনার সমস্যার মধ্যে পড়তে হতে পারে, কারণ এই ধরনের হাত মানুষকে বড্ড বিশ্বাস করে ফেলে। পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নিই। লটারি প্রাপ্তির যোগ আপনার হাতে একদম নেই, একদম লটারি কাটবেন না বা রাতারাতি কোটিপতি হওয়ার চেষ্টা করবেন না। বিদেশ গমন যোগ আপনার হাতে আছে, বিদেশে স্থায়ীভাবে বসবাসের যোগ কিন্তু আপনার হাতে নেই। ওকে, এই পরিস্থিতিগুলো আমি দেখে নিলাম। এবারে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজের মাধ্যমে আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। আর হাতে যেসব বিষয়গুলো একেবারে সুন্দরভাবে ফুটে উঠেছে, সেগুলো ছোট ছোট শর্টস ভিডিওর মাধ্যমে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দেবো। এই ভিডিওটা আপনার অনুমতি নিয়ে অবশ্যই আমি ইউটিউব চ্যানেলে দিচ্ছি, আপনি দেখে নেবেন। এখানে আপনার নাম গোপন থাকছে, অন্যান্য সমস্ত তথ্য গোপন থাকছে। অবশ্যই এটা একটা পেড সার্ভিস ছিল বন্ধুরা। যারা এই ধরনের ভিডিও বানাতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ। যারা ভিডিওটা দেখছেন
তারা জেনে রাখুন। এই ধরনের হাতের কালার যদি আপনাদের থাকে, হাতের যদি মাউন্টগুলো এরকম শুভ হয়, বুধ রবি পর্বত থেকে শুরু করে শনি পর্বত, তাহলে কিন্তু অবশ্যই আপনারা যতই স্ট্রাগল করুন না কেন ভালো দিনের সন্ধান পাবেন। শুধু আপনাকে খুঁজে বার করতে হবে আপনাকে সঠিক রাস্তাটা কী। অনেক সময় কি হয়, যারা একটু বেশি দূরদর্শী হয় তারা সঠিক রাস্তা খুঁজতে পারে না, তারা এত বেশি সিরিয়াস হয়ে যায় যে কোনো ঝুঁকি নেওয়ার আগে কিন্তু 100 বার ভাবে, যার ফলে কোনো ঝুঁকি নিতে পারে না। আর কথায় আছে নো রিস্ক নো গেন। এই যে ব্যাপারটা, আপনি যদি একটুও ঝুঁকি না নেন জীবনে কোনো কাজ করতে যেয়ে, তাহলে কিন্তু আপনার লাভবান হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাই বলবো, যে কাজ করছেন সেটায় পড়ে না থেকে চেষ্টা করুন আরও বেটার কিছু করার। ওকে, আপনি যদি কোনো পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করতে চান আপনার কাজের ব্যাপারে বা আপনার কোনো পার্সোনাল সমস্যার ব্যাপারে, আমাকে আজকের মধ্যে অবশ্যই ভিডিওটা দেখে ভয়েস মেসেজ করে দেবেন। রাত্রের মধ্যে আমি চেষ্টা করব জানিয়ে দেওয়ার। ওকে, আর অন্যান্য সার্ভিসগুলো নিয়ে হয়তো ব্যস্ত থাকবো, তাই একটু দেরি হলেও কিছু মনে করবেন না। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখছেন তারা জেনে রাখুন এটা একটা পেড সার্ভিস। সকলে ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। সাবস্ক্রাইব ফলো করুন এরকম ধরনের শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য।